আওয়ামী সরকারের আমলে সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিট ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শেখ হাসিনার চোখ ফাঁকি দিয়ে জামায়াতের একাংশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। এমনকি অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ ব্যক্তির সাথেও নিয়মিত যোগাযোগের পাশাপাশি ডিজিএফআই এর দায়িত্ব পাওয়ার পর শেখ হাসিনাকে সরিয়ে রাষ্ট্র পুনর্গঠনের পরামর্শও পান হামিদুল হক। জুলাই অভ্যুত্থানে সেনাপ্রধানকে নিউট্রাল রাখা ও জুলাই আন্দোলনের সরব সাবেক সেনা কর্মকর্তাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। নিরাপত্তা ও রাজনৈতিক সূত্রগুলোর বরাতে জানা যায়, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের সঙ্গে শুধু সামরিক বাহিনীর অভ্যন্তরে নয়, বরং রাজনৈতিক মহলেও সক্রিয় যোগাযোগ ছিল। ডিজিএফআই এর মহাপরিচালক থাকার সুবাদেই এ যোগাযোগ গড়ে ওঠে। বিশেষ করে জামায়াত ইসলামের একটি অংশের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এমন দাবিও করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2022 সালের নভেম্বর থেকে 2024 সালের 12 আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিট ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক বা ডিজি ছিলেন এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক। ডিজিএফআই থেকে সরিয়ে দেওয়ার মাসখানেক পর 2024 সালের 12 সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ক্ষমতা গ্রহণের পর সামরিক বাহিনী পুনর্গঠনের সূচনা লগ্নে মেজর জেনারেল হামিদুল হককে ডিজিএফআই থেকে যেতে এবং রাষ্ট্র পুনর্গঠনের সহায়তা করতে অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ ব্যক্তিত্ব। জানা যায়, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক আগস্টের শুরুর দিকে উত্তাল সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বিভিন্নভাবে সহায়তা করে গেছেন। এমনকি 5 আগস্টের আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান ও স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান যখন সেনাপ্রধানকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, তখনও মেজর জেনারেল হামিদুল হক সেনাপ্রধানকে সহায়তা করেন। এছাড়া 5 আগস্টের আগে হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক যে সেনা কর্মকর্তারা সরব হয়েছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ ছিল এই হামিদুল হকের। দায়িত্ব পাওয়ার পর তিনি সংস্থাটিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার প্রচেষ্টাও চালিয়েছিলেন। এর আগে 2010-এ হাসিনার সাজানো বিডিআর বিদ্রোহ নিয়ে সাংবাদিকদের তথ্য সরবরাহ করেছিলেন। এই অভিযোগের কারণে তাকে চাকুরি থেকে সরানোর পরিকল্পনাও করা হয়। আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার। 3 আগস্ট একটি বৈঠকে সেনাপ্রধান ছাত্র জনতার ওপর গুলি চালানোর অনীহা প্রকাশ করলে SSF এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান এবং মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান সেনাপ্রধানের উৎখাতের ষড়যন্ত্র করেন। হামিদুল হক এই ষড়যন্ত্রের তথ্য ফাঁস করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সহযোগিতা করেন। আরেকটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখা বা অভ্যুত্থানের বিপক্ষে সক্রিয় না করার বিষয়েও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের সঙ্গে জামায়াতের একটি অংশের আনুষ্ঠানিক যোগাযোগ ছিল। ওই সময় সেনাবাহিনীর ভেতরে নিরপেক্ষতা বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই এই যোগাযোগ স্থাপন করা হয়েছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা। যদিও এসব বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে এটি নিয়ে অভ্যন্তরীণ মহলে নানা ধরনের আলোচনা রয়েছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।